চপ তো বাঙালির অতি প্রিয় একটি মুখরোচক স্ন্যাক্স। আর সেই চপ যদি ফুলকপির হয় তাহলে কেমন হয়? নরম মশলাদার ফুলকপির পুর আর বাইরের খাস্তা আবরণ, এক কামড়েই যেন স্বর্গ। চলো তাহলে সহজভাবে এই ফুলকপি চপের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই চপ তৈরির জন্য মূল উপকরণ টাটকা ফুলকপি। এই টাটকা ফুলকপি তোলার জন্য চলে এসেছি আমাদের সবজি বাগানে। এই বাগানে যত রকমের শাকসবজি আছে সব কিন্তু শুধুমাত্র গোবর সারের, আর শুধুমাত্র গোবর সার দিয়েই দেখো ফুলকপিটা কত বড় হয়েছে। আর নিজেদের বাগানে টাটকা সব শাকসবজি তুলে রান্না করার মজাই আলাদা। শুধু ফুলকপিই নয়, বাগান থেকে এখনো ধনেপাতা, টমেটো, লাউ শাক এইসব তোলাও বাকি আছে। চলো তাহলে বাগান থেকে একেবারে রান্নায় ফেরা যাক। তো বাড়িতে এসে ফুলকপিগুলোকে দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সচরাচর আমি ফুলকপি কিনে এনে একটু গরম জলে ভাপিয়ে নিই, তো এটা যেহেতু টাটকা ফুলকপি সেজন্য এটাকে গরম জলে ভাপানোর আর দরকার নেই, ডাইরেক্ট তেলে দিলেই ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমেই একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1/4 কাপ সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এক টুকরো আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা আদা বাটাও দিতে পারো। এবার তেলের মধ্যে উপকরণগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমাদের বাগানে টাটকা একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, তোমরা লবণটা স্বাদ অনুযায়ী নেবে। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুলকপির সাথে। তোমরা যারা ঝাল খাও এখনই এর মধ্যে কয়েকটা লঙ্কা বাটাও দিয়ে নিতে পারো। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে এটাকে রেখে দেব। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো লেরুয়া গুঁড়ো। আমি এখানে কেনা লেরুয়া গুঁড়ো ব্যবহার করছি। এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, 1/2 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এগুলো করতে করতে দেখো ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে 5টা আলু নিয়েছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো এটা নতুন আলু, এটাকে একটু হাতে করে স্ম্যাশ করে দিয়ে দেব। সম্পূর্ণ মাখার দরকার নেই, আলুটা একটু গুটি গুটি থাকলেই বেশি ভালো হয়। এখানে 1/4 কাপ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর বড় সাইজের একটা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু চেপে চেপে আলুটাকে ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রাখি। ভাজা মশলাটাকে এবার এর সাথে মিশিয়ে নিলেই রেডি ফুলকপির পুর। দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে এটাকে স্প্রেড করে রেখে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওদিকে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে খুব ঘনও না খুব পাতলাও না এইভাবে গুলে নিতে হবে। আমি এই ব্যাটারটা গুলে নিই, ততক্ষণে তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। দেখো ঘনত্বটা কেমন রেখেছি, দেখলেই বুঝতে পারবে। এবার অল্প পরিমাণ ফুলকপির পুর নিয়ে হাতে করে এভাবে গোল পাকিয়ে নেব প্রথমে, তারপর হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে নেব, যেমনভাবে আমরা আলুর চপ করি ঠিক সেরকমই। এবার এটাকে প্রথমে লেরুয়া গুঁড়োতে একবার কোট করে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে এই ব্যাটারটাতে ডুবিয়ে দেব। ব্যাটারটা খুব ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে পুরের মধ্যে মাখিয়ে নিতে হবে। সবশেষে এটাকে আবারও লেরুয়া গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। দেখো ভালোভাবে চেপে চেপে গোটা ফুলকপির পুরটার মধ্যেই লেরুয়া গুঁড়োটা এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখো একটা ফুলকপির চপ রেডি হয়ে গেছে। এবার এই একইভাবে বাকি ফুলকপির চপগুলোও আমি বানিয়ে নেব। এই চপটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না।
ফুলকপি আর বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই এই মুখরোচক ফুলকপি চপটি খুব সহজেই তৈরি হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতেই সব চপগুলোই রেডি হয়ে গেছে। আর চপগুলো রেডি করতে করতে আমি ওদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। চপগুলোকে আমি ডুবো তেলেই ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই করে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে চপগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর অনবরত এইভাবে উল্টে পাল্টেই আমি চপগুলোকে ভেজে নিয়েছি। তাহলে কিন্তু চপের বাইরেটা খুব ক্রিস্পি হবে। দেখো চপগুলো সব লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে অন্য একটা প্লেটে তুলে নেব। তেলটা তো গরম হয়েই আছে, সেজন্য ফ্লেমটাকে মিডিয়ামে করে বাকি চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একইভাবে চপগুলো অনবরত নাড়াচাড়া করে এগুলোকেও ভেজে নিয়েছি। এবার উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে নিলাম। চপগুলোকে পরিবেশনের জন্য একটু টমেটো কেচাপ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কত সহজ বলো তো এই ফুলকপির চপ তৈরি করা। তোমরাও একবার এইভাবে ফুলকপির চপ তৈরি করে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এই চপের বাইরেটা হয় একেবারে ক্রিস্পি আর ভেতরটা ফুলকপির নরম পুরে ভরা। মারাত্মক হয়েছে। এবার চলো আমার বেটু খেয়ে কি বলে দেখি। খেয়ে বলো কেমন হয়েছে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।